2022 সালের বন্যার ভয়াবহ স্মৃতি ভোলার আগেই গত কয়েক মাস আগে সিলেটে 3 দফা বন্যা হানা দিয়েছে। দফায় দফায় বন্যায় পানিবন্দী হয়ে পড়ে 8 লাখের বেশি মানুষ। ফলে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন লক্ষাধিক মানুষ। এছাড়া ঘরবাড়ি, গবাদি পশু সহ আটকে পড়ে আরও কয়েক লাখ মানুষ। বন্যায় কর্মহীন ও বেকার হয়ে পড়েছে অনেকে। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, আগের বাণী থেকে আরো বেশি। মানুষের অবস্থা এমন অবস্থা হয়েছে, ঘর বাড়ি ডুবাইয়া কিচ্ছু নাই। মূল সড়কের পার্শ্ববর্তী বন্যা কবলিত এলাকার মানুষ সরকারি বেসরকারি সহায়তা পেলেও দূরবর্তী এলাকায় যাচ্ছে না কোনো ধরনের ত্রাণ। ফলে বন্যার্তদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র হাহাকার। বিভিন্ন জায়গা একদম পানি প্লাবিত হয়ে গেছে, এটা জায়গা পর্যন্ত গিয়া ত্রাণ পৌঁছে না এবং মানুষ শুকনা জায়গাতে গিয়া ত্রাণ নিতে পারেন না। 2-3 দিন আমরা উপাস রয়েছি, সরকার তাই কোনো কিছু পাইছি না। ও আমরা বারোইয়াও দেখি কোনো ভাই কিছু নাই। এদিকে সিলেটের জকিগঞ্জে 2টি সহ বেশ কয়েকটি বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন কবলিত এলাকা দিয়ে হু হু করে পানি লোকালয়ে ঢুকছে। আমি সকালে আইছি, আমার বাগনা বাগির নেবাদ ঘরের ভিতরে পানি, ঘরের ভিতরে হাঁটু পানি, ওরা লইয়া এখন যাইরাম গিয়া বাড়ি বসাই। ঘরের ভিতরে পানি ছিল, সকালে পানি কিছু বাখর দিচ্ছি, বাখরার পরে এখন আবার সিমি পানি উঠে। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ড। আমরা অনেকগুলো জায়গায় কাজ করছি, এই কাজগুলো যেহেতু আমরা মাটি দিয়ে স্ট্রেংথ বাড়াইতে পারি না, পরে আবার এটা করবো। এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে করে আমরা তা শুরু করবো। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন সিলেটের পানিবন্দী মানুষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।